এটা হচ্ছে মন্দিরটা, রাস্তা প্রচণ্ড খাড়াই, মানে অর্ক তো ভয়ে আসেইনি, আমাকে বলছে ভয় লাগছে তুমি যাও, আমি যাব না, চলো আমি যাই। হ্যাঁ, জয় হনুমানজি। হ্যাঁ বাবা, সর সর। এমন করলো, এর ভয়ে আমি যেতে পারলাম না। জয় হনুমান, ক্ষমা করো প্রভু। একটা কথা বলি, মানে না বলে আমি পারলাম না, এই যে জায়গাটা, মানে অ্যাকচুয়ালি যে তোমাদের দেখালাম হনুমান মন্দির, মানে এইটা, তো এই হনুমান মন্দিরটার একটা অদ্ভুত বিশেষত্ব আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই জায়গার কুকুর আসছে, দেখো একটা কুকুর নাচছে, দেখো আর একটা কুকুর দেখলে নাচলো। এই কুকুরটা আমাকে যেতে দিল না হনুমান মন্দিরে, তার কারণ হচ্ছে আমি খেয়াল করিনি যে ওখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। আমি ভেবেছিলাম কি সিঁড়িটা অবধি যাই, সিঁড়িটা গিয়ে জুতোটা খুলে তারপরে যাব, এন্ট্রি হব। তো ওই কুকুরটা যেতে দিল না, ওইভাবেই তেড়ে এলো, যেমন এই দাদাটার ক্ষেত্রে এলো তেড়ে করে, ওরা আমাকে আটকে দিল ওখানে। তো তারপরে আমি, ও তেড়ে এলো দেখে খানিকটা ভয় পেই, পাহাড়ি রাস্তা তো ভয় পেয়েই আমি চলে এলাম, নেবে এলাম। তারপরেই গেল অর্ক, অর্ক দ্বারা দিব্যি কুকুরটাই আগে দুটো কুকুর যখন সরে গেল ওই কুকুরটা, এই কালো সাদাটা এখানে গার্ড দিচ্ছিল বসে, ও ঠিক সরে গেল, মানে এই কালো একদম পুরো পুরো কালোটা এসে ওকে যখন বললো, কিছুটা বললো, এসে দেখে ওকে বললো কিছু একটা, ও সরে গেল। এটা অর্ক ক্ষেত্রে হলো। আমার ক্ষেত্রে দেখলাম দুজনেই আমার দিকে তেড়ে এলো, আমি চলে গেলাম। তো একেই বলে বোধহয় ভগবান আছে। তো আমি তো একটা বড় পাপ করে ফেলেছি অলরেডি, সিরিয়াসলি আমি নিজে এর জন্য খুব, মানে না বুঝে করলেও আমি নিজেটার জন্য খুব গিল্টি ফিল করছি। বাট মানে অনেকে যারা বিশ্বাস করে না ভগবান আছে কি নেই, এটা তাদের জন্য একটা বড় প্রমাণ যে হ্যাঁ ভগবান আছে।